إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين যদি বান্দা গুনাহগার হয় বেনামাজি হয় আল্লাহর নবী বলেন উম্মতেরা রে মরণটা হবে বড় কষ্টের এক নাম্বার অপমানের সাথে তার মরণ হবে দুই নাম্বার ক্ষুধার্ত অবস্থায় বান্দার মরণ হবে পিপাসার্ত অবস্থায় মরণ হবে একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় ও মুরব্বী বাবা ও যুবক ভাই দেখবেন যারা দুনিয়া থেকে বিদায় হয় লোকটা এইভাবে হাত পাতা নায়া এইভাবে গুটানো শুরু করে হা করে তাকায় তাকে চোখের পাতি মারে না কেন মারে না জানেননি আজরাইল যখন সামনে হাজির হয়ে যায় আজরাইলকে দেখার পরে বান্দার চোখ উল্টে যায় কলিজা শুকায়া যায় বাচ্চাগুলি ছেলে হোক মেয়ে হোক বাবা হোক বাবা মা হোক দুনিয়া থেকে যখন বিদায় হয় দেখবেন সন্তান ডাক দেয়া কয় আব্বা গো এমন ভাবে কেন দাঁড়ায় আছো এমন ভাবে কেন তাকায় আছো আব্বা কথা বলেন না কেন আজরাইল সামনে হাজির বান্দা এইভাবে চটপট করে কোনো কথা বলে না হা করে তাকায় আছে চোখের চোখ উল্টে যায় আজরাইলকে দেখার পরে বান্দা ভয় পেয়ে যায় শুধু তা না সন্তান যতই মুখের মধ্যে পানি দেয় পানির পিপাসা দূর হবে না নবীজি বলেন পৃথিবীর সমস্ত পানি যদি এই নাফরমান ব্যক্তির মুখের মধ্যে পায়া দেওয়া হয় এরপর বান্দার পানির পিপাসা দূর হবে না এমন পিপাসা আজরাইলকে দেখার পরে বান্দার গলা শুকায়া যাবে শুধু তা না যখন রূহটা বের করা হবে আজরাইল 500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হবে প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে ডান্ডা থাকবে হাতের মধ্যে লাঠি থাকবে আঘাত করার জন্য মারো আঘাত করো ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে রক্তটা টান দিয়ে চেনা হবে এমন ভাবে আঘাত দিয়ে চেনা হবে এমন ভাবে চটপট শুরু করে দিবে নবীজি বলেন এ মায়ের উম্মত একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া উঠানোর পরে কি পরিমাণ কষ্ট হয় এর চাইতে হাজার কোটি গুণ বেশি কষ্ট হবে একজন বেনামাজি গুনাহগারের জানটা যখন কমস করা হবে এই লোকটার রক্তটা যখন বের করা হবে রক্তগুলি যখন টেনে টেনে চিরা হবে প্রত্যেকটা ফেরেশতা লাঠি দিয়ে আঘাত করবে আঘাত করে 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 শরীরটাকে এতই দুর্বল বানিয়ে ফেলবে আজরাইল কান দিয়ে রক্তটা বের করে ফেলবে এত দুর্গন্ধ বডিটা পর্যন্ত তার বডি পর্যন্ত রূহটাকে ধিক্কার দিবে রূহ বডিকে ধিক্কার দিবে বহুদিন পর্যন্ত তোর সাথে ছিলাম বড় কষ্টে ছিলাম আজকে তোর কাছ থেকে মুক্ত হয়ে গেলাম এই বডি 3.5 হাত বডির ধিক্কার দিব রূহ সারা জীবন নাফরমানি করছো সারা জীবন গুনাহ করছো সারা জীবন অপরাধ করছো বড় কষ্টে ছিলাম আজকে তোর কাছ থেকে মুক্ত এই বডিটা পর্যন্ত রূহ তারে ধিক্কার দিবে আল্লাহর হাবিব বলেন লোকটাকে যখন গোসল দেওয়া হয় মানুষগুলি জানাজা পড়ায় যখন কবরের দিকে নিয়ে যায় ডাক দিয়া কয় আমারে নিও না আমি থাকতে পারবো না আমারে নিও না
আমি থাকতে পারবো না, যতই তুমি চিৎকার দাও। নবীজি বলেন তার এই আওয়াজ দুনিয়ার কেউ শুনে না, দুনিয়ার কেউ শুনে না। শুধু তা না, লোকটা এত চিৎকার দেয়, আমার নিও না ও গ্রামবাসী, আমাকে কোথায় নিয়ে যাও, আমি কবরে থাকতে পারবো না, একা একা থাকতে পারবো না, আমার নিও না। লোকটাকে কবর দেওয়ার পরে 40 কদম চলে আসার পরে ফেরেশতা হাজির হয়ে যায়। যখন 40 কদম মানুষ চলে আসে, এই লোকটা মানুষের পায়ে, জুতার পায়ের আওয়াজ তার নিজের কানে শুনতে পায়। নবীজি বলেন নাফরমান যখন কবরের ভিতরে চলে যাবে, কবরের ভিতরে চলে যাওয়ার পরে যতই চিৎকার মারবে, যতই আঘাত করবে, ফেরেশতারা যতই চিৎকার দিবে, দুনিয়ার কেউ তার আওয়াজ শুনবে না, দুনিয়ার কেউ তার চিৎকার শুনবে না। আল্লাহর হাবিব বলেন ইদা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু। আল্লাহর হাবিব বলেন একটা মানুষের যখন মরণ হয়, কবর থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। আমল যদি ভালো হয়, কবর হবে শান্তির জায়গা, আমল যদি ভালো না হয়, কবর হবে শাস্তির জায়গা। এই কবরটা হবে তার জন্য জাহান্নামের একটা গর্ত। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন কারো জন্য কবর হবে আরামের জায়গা, আবার কারো জন্য হবে কষ্টের জায়গা। আল্লাহর হাবিব বলেন গুনাহগার যখন কবরের ভিতরে চলে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলু বুইসা ফীকুম। তোমার রবকে পরিচয় দাও, ওয়া মা দীনুকা তোমার দিন কি পরিচয় দাও, ওয়া মান নবিয়ুকা তোমার নবীকে পরিচয় দাও। নাফরমান বলবে হা হা লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মত, এই নাফরমানটাকে তখনই এমন শাস্তি দেওয়া হবে, কবরটাকে দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, ওই নাফরমান তার প্রত্যেকটা হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, তোমরা বড় দামি। কেমন দামি? আমি আল্লাহ বড় সুন্দর করে আদর করে তোমাদেরকে বানাইলাম, থাকবা চিরকাল আরামের জায়গা জান্নাত। এই জান্নাতের ভিতরে তোমরা আরাম করবা, কিন্তু মধ্যখানে দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎটা যদি তুমি কাজে লাগাইতে পারো, সারাটা জীবন তুমি আরামে কাটাইবা, সারা জিন্দেগি অনন্তকালের জন্য আরাম পাইবা। যে অনন্তকালের জন্য আর কোনদিন তোমাকে কষ্ট করা লাগবে না, কষ্ট অনুভব হবে না। যদি জীবনটাকে সাজাইতে পারি, দুনিয়ার জিন্দেগিতে যদি জীবনটাকে সাজানো যায়, তাহলে আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব। এই জন্য আল্লাহ বলেন তোমরা বড় দামি, আমরা আশরাফুল মাখলুকাত, বড় দামি। কিন্তু দেখা যায় আমরা নিজে এত দামি, নিজের দামিটার কথা নিজেই জানি না। আমরা যে এত সম্মানী জাতি, নিজেই অনুভব করতে পারি না। আল্লাহ বলেন তোমরা বড় দামি, অতএব আমরা জানি না কতটুকু দামি। নিজের প্রতি কোনো গুরুত্ব নাই, কারণ আমরা যদি দামি হই, আল্লাহর বিধান মতো যদি আমার জীবনটা পরিচালনা হয়, তাহলে দুনিয়াতে কেমনে দামি, কেমনে সম্মান পাবো, কেমনে মর্যাদা পাবো। যখন আমার জীবনটাকে সাজাইব, তখনই বোঝা যাবে কতটুকু সম্মান। যদিও দেখা যায় না দুনিয়াতে নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, আমল তো করতে আছি। লক্ষণ হইল, ভালো লক্ষণ হইল, মানুষ যদি আপনাকে সালাম করে, যদি সম্মান করে, বুঝবেন আপনি যে আমল করতেছেন গোপনে গোপনে, গভীর রাতে আল্লাহর সাথে যে কালেকশন লাগাইছেন, এই আমলের পাওয়ার তখনই বোঝা যাবে যখন মানুষ আপনাকে রাস্তাঘাটে সম্মান করবে। কারণ আপনার সম্মান, আপনার ভালোবাসাটা, আপনার সম্পর্কটা কার সাথে? আল্লাহর সাথে।
লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লা, মহব্বত না থাকলে, ভালোবাসা না থাকলে পূর্ণাঙ্গ ঈমান হয় না। আল্লাহর সাথে গভীর ভালোবাসা লাগাও। গভীর ভালোবাসা যখন হয়ে যাবে, তখন দেখবেন আল্লাহ দুনিয়াতে এত সম্মান দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। ভালোবাসা হতে হবে উভয় দিক থেকে, একদিকে ভালোবাসা হয় না। আমি সামনে আগাইলাম, আরেকজন সামনে থেকে আগাইলো, উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ বলে আমি আল্লাহর সাথে ভালোবাসা লাগাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আগে আল্লাহকে ভালোবাসতে হবে, এরপরে আল্লাহ আমাকে ভালোবাসে। আমরা যে এত দামি আমরা নিজেই জানি না। ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কত দামি দামি জিনিসের কসম খাইছেন। ওয়াত্তিন, তিনের কসম, যাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদ, নিরাপদ মক্কা নগরের কসম। কোন জিনিসের গুরুত্ব বুঝাইতে গিয়া যদি আমার আল্লাহ কসম খায় তাহলে বোঝা গেল এই জিনিসটা বড় দামি, বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে পরে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতিতে, সুন্দর গঠনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বানাইছেন তা না, কথা বলার যোগ্যতা কে দিবেন? বুঝার শক্তি আল্লাহ দিলেন। কেউ ডাক দিলে, ইশারা দিলে বুঝা যায়, গরু ছাগলে ডাক দিলে বুঝে না, মানুষের মতো কথা বলতে পারে না, মানুষের মতো তো বিবেক নাই, বুদ্ধি নাই। আল্লাহ কয় তোমাদেরকে বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, এ বান্দা তোমরা বড় দামি। কিন্তু দেখা যায় এত দামি হওয়ার পরেও মানুষ নিচ থেকে আরো নিচে চলে যায়। মানুষ অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে মানুষ দুনিয়াতেই নিচে চলে যায়, জাহান্নাম পর্যন্ত চলে যায়। আল্লাহ কয় তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তার অপরাধের কারণে সে নিচ থেকে আরো নিচে যায়। এটা তো আল্লাহর কোনো অপরাধ না। আল্লাহ আমাদেরকে দিল বিবেক, দিল বুদ্ধি, দিল জ্ঞান, দিল আকল, দিল, বিবেকটাকে কাজে লাগানো দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করো, মন্দ করো, উভয়টাই তোমার। এখন কোনটা করবা? ভালো করবা নাকি মন্দ করবা? স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিলাম। মানুষ যদি বিবেকবান হয়, বুদ্ধিমান হয়, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা সবচাইতে বড় জ্ঞানী যারা নাকি দুনিয়াতে আসার পরে দুনিয়ার কামনা বাসনা দিলের ভিতরে ঢুকায় না। ওই বান্দাগুলি আল্লাহর জন্য এত পাগল হয়, দুনিয়াতে শুধুমাত্র এক টেনশন, আমি আল্লাহর সাথে কেমনে সম্পর্ক লাগাবো, কেমনে আল্লাহর সাথে আমার ভালোবাসা হবে, এই টেনশনে বান্দাগুলি সারা দিন পেরেশান হয়ে থাকে। দুনিয়ার মহব্বত ঢুকায় লাভ নাই, কারণ দুনিয়া ধরার কোনো সিস্টেম নেই। জীবন শেষ হয়ে যাবে, দুনিয়া ধরা সম্ভব না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল।
দুনিয়ার মোহাব্বত দিলের ভিতরে ঢুকাইছো, দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়ার ভালোবাসা দিলের ভিতরে ঢুকানোর দরকার নাই, আল্লাহর ভালোবাসা ঢুকান, তাহলে দেখবেন সব হয়ে যাবে, সব হয়ে যাবে। মাল্লাকুল মাওলা ফালাকুল কুল। তুমি যখন আল্লাহর হয়ে যাইবা, দুনিয়ার সব তোমার হয়ে যাবে। নিজে বলার দরকার, আগে নিজে বলবো, নিজে কেমনে বনা যায়, নিজেকে নিয়ে চিন্তা করার বিষয়। কেমনে আমি আল্লাহর কাছে দামি হব? আল্লাহর আদালতে যে অবশ্যই আমাকে দাঁড়াতে হবে, অবশ্যই আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, আমি আল্লাহর কাছে আসবা, জবাবদিহি করা লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন শুধুমাত্র আসহাবে ইয়ামিন যারা, আসহাবাল ইয়ামিন আই হুমুল মুমিনুন, ঈমানদার যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ বলবেন তোমাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ফি জান্নাত, জান্নাতে অবস্থান করো, তোমাদের ঠিকানা জান্নাত। কেন জান্নাত দেওয়া হবে? কারণ এই বান্দাগুলি দুনিয়ার মোহাব্বত দিলের ভিতরে ঢুকাই নাই, শুধুমাত্র আল্লাহর সাথে কেমনে সম্পর্ক হবে, আল্লাহকে কেমনে পাওয়া যায়, আল্লাহকে কেমনে পাওয়া যায়, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকাইয়া বান্দাগুলি দুনিয়াতে চলে। কারণ কইল দুনিয়া আসল টাকার জায়গা না, আমার ঠিকানা তো জান্নাত, আমি জান্নাতে থাকবো। দুনিয়াতে তো টাকার জায়গা না, কেউ থাকতে পারে না। টাকাওয়ালা হইলেও টাকা সম্ভব না, গরিব হইলেও টাকা সম্ভব না, সবাই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বিবেকটাকে কাজে লাগাও, ভালো করবা নাকি মন্দ করবা, এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিল। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ রাস্তা দিলাম দুইটা রাস্তার মাধ্যমে তুমি চলাফেরা করো, একটা হলো ভালো দিক, আরেকটা হলো মন্দ দিক। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আল্লাহ বলেন দুইটা রাস্তা তোমার সামনে খোলা আছে। ওয়া হাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা, একটা হলো জান্নাতের আর একটা জাহান্নামের। বান্দা তুমি কোন পথে চলবা, কোন পথে চললে তোমার লাভ হবে, কোন পথে চললে তোমার ক্ষতি হবে, এই বিবেক তো আমি আল্লাহ তোমাকে দিলাম, এই মেধা আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এখন তুমি তোমার মেধাকে কাজে লাগাও। কিন্তু দেখা যায় বান্দা সেই রূহ জগৎ থেকে ওয়াদা করে আসার পরে, দুনিয়াতে আসার পরে দেখা যায় আল্লাহর কথা স্মরণ হয় না। একদল বান্দাগুলি দুনিয়ার পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত, কেমনে দুনিয়া ধরা যায়, টাকা কেমনে অর্জন করা যায়, শুধু দুনিয়ার পাগল, টাকা পয়সার পাগল। আর একদল কয় না না আমি আল্লাহর পাগল হব, আমি আল্লাহর জন্য দেওয়ানা হব। যদি আমি আল্লাহর পাগল হতে পারি তাহলে দুনিয়ার কোনো কিছু অভাব হবে না। কারণ মুসলিম শরীফের একটা হাদিস আছে, আল্লাহর হাবিব বলেন তুমি এমন ভাবে পাগল হও যেন মানুষ তোমারে পাগল ডাকে। তুমি এমন ভাবে জিকির করো, এমন ভাবে আল্লাহরে সব সময় স্মরণ করো,
এমন ভাবে দেওয়ানা হও মানুষ যেন তোমার পাগল ডাকে। লোকটা পাগল হয়ে গেল। যদি কেউ তোমাকে বলে পাগল, তাহলে বুঝবা তোমার জিকির আল্লাহর কাছে কবুল হয়ে গেল। তুমি যে আল্লাহকে স্মরণ করো, বুঝবা তুমি আল্লাহর কাছে দামি হয়ে গেছো। এই জন্য দুনিয়াতে আল্লাহকে এত পরিমাণ তুমি স্মরণ করো, মানুষ যেন তোমার পাগল ডাকে। এই জন্য রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইলাম, কিন্তু মানুষগুলি দেখা যায় অপরাধের কারণে, গুনার কারণে নিচ থেকে আরো নিচে চলে যায়। আল্লাহ কয়েতে আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। বান্দা, তুমি অন্যায় করবা, তুমি জাহান্নামে ঢুকবা। তুমি ভালো কাজ করবা, তুমি জান্নাতে ঢুকবা। কারণ ভালো মন্দ উভয়টা তোমার আমলের উপরে নির্ভর হবে, তুমি জান্নাতি নাকি জাহান্নামী। এই জন্য আল্লাহর আদালতে দাঁড়ায় যেহেতু জবাব দেওয়া লাগবে, দিলের ভিতরে ভয় ঢুকাও। কেমনি আল্লাহর আদালতে দাঁড়াবো, কেমনে জবাব দিব? আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, টাকার জন্য দেই নাই। দুনিয়া থেকে চলে আসবা, কে দুনিয়াতে ভালো করো, ভালো আমল করো, ভালো কাজ করো, দেখার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিছি। আহসানু আমালা, কে ভালো কাজ করো, কে ভালো আমল করো, এটা দেখার জন্য তোমাদেরকে দিলাম, পরীক্ষার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম। কে ভালো মানুষ, পরীক্ষার মধ্যে সম্মুখীন হইলে বোঝা যায়। লোকটা যখন পরীক্ষার মধ্যে পড়ে যায়, লোকটা যখন অভাবে পড়ে যায়, আল্লাহর ওয়াদা, আল্লাহ কয়, আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় ধৈর্য ধারণ করলে তুমি দামি হয়ে যাইবা। কারণ দেখা যায় এখন বান্দা এমন বিপদে পড়েছে, ধৈর্য ধরে না, ধৈর্য নাই, ঘরে টাকা পয়সাও নাই, খাবারও নাই। এখন খাবার যেহেতু নাই, ঘরের মধ্যে জোগাড় করতে হবে। জোগাড় কেমনে করব? সুদের সাথে জড়িত হয়। ঘরে টাকা নাই, খাবার নাই, এখন কি করা যায়? পাশের বাড়িতে বন্ধুর কাছে গিয়া বলছি, কিছু টাকা দাও, চলতে নিবা 2000, মাসও ধরাই দিতে পারো 500 দিছে, জাহান্নামে ঢুকাইয়া আরেকটারে বানাই দিছে। এখন দেখা যায় আসল টাকা সুদ করবার আগেও লাভ দিতে দিতে আসলে চাইতে আরো 2 গুণ বেশি যা। আসলের চাইতে বেশি লাভ যা, আসল জায়গাতে আছে। যতদিন থাকবো ততদিন খালি জরিমানা বাড়ে, কমে না। আল্লাহ কয়, ভালো করা মন্দ করা উভয়টার যোগ্যতা তোমাদেরকে দিয়ে দিছি। কোনটা করলে ভালো হবে এটা তুমি বুঝো। এখন ভালো করবা না মন্দ করবা, দুনিয়াতে দিলাম পরীক্ষার জন্য। এখন বিপদ আসবে, ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, পরীক্ষা আসবে। পরীক্ষা যে আসবে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন জিনিসের মাধ্যমে। ওয়ালজু, খুদা দিয়া, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়ালজু, ভয় দিয়া, খুদা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমাল দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ফল ফলাতে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। সুবহানাল্লাহ। নবী আপনি জানালেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। আর কষ্ট করে 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 যদি কেউ আগায়, এত পরিমাণ কষ্ট করে কিন্তু নামাজ ছাড়ে না, কাজ করে সারা দিন কাজ করে কিন্তু নামাজ ছাড়ে না,
দুর্বল গরিব মানুষ, কিন্তু আল্লাহর হুকুমের বেলায় কোনো দুর্বলতা নাই। কাজ করতেছে এমন একদিন আসবে, এমন সফলতা আসবে, নিয়ামত খায়া শেষ করা সম্ভব হবে না। আল্লাহ বলেন, যদিও তুমি দুনিয়াতে দেখো না সাধারণ দুনিয়াতে যে নিয়ামত গুলি দিলাম, এইগুলি মুসলমানরা খায়, হিন্দুরাও খায়, খ্রিস্টানও খায়, বৌদ্ধ খায়, নাসারাও খায়। আর রহমানির রহিম তাফসীরে বাইজাবির ভিতরে লেখা হয়, আর রহমানির রহিম দুনিয়াতে সব মানুষের বেলায়, সব মানুষের জন্য আল্লাহ রহমান। এই জন্য তো মুসলমানের খাবারও হিন্দুরা খায়, খ্রিস্টানও খায়, নাসারাও খায়। আপেল, আঙ্গুর, মালটা যা কিছু আছে সবাই মিলেমিশে খায়। কারণ হলো দুনিয়ার ক্ষেত্রে আমার আল্লাহ রহমান, কিন্তু পরকালে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ ইমানদারের প্রতি হবে রহিম। আর রহমানির রহিম আল্লাহ পরকালে মুমিন বান্দাদের প্রতি হবেন দয়ালু, বেঈমান কাফেরদের প্রতি আল্লাহর কোনো দয়া থাকবে না। এই জন্য রে বাবা, দুনিয়াতে যদিও টাকা নাই, পয়সা নাই, বড় দুর্বল, গরিব, অসহায়, আল্লাহ কয় বান্দা তোমাকে পরীক্ষার জন্য দুনিয়াতে দিলাম, যে যত বেশি ভালো কাজ করবা তত লাভ হবে, যে যত বেশি ভালো কাজ করবা তত লাভ হবে। কারণ আমল যদি ভালো হয় ঠিকানা হবে জান্নাত, আমল যদি ভালো না হয় ঠিকানা হবে জাহান্নাম। আমলের উপরে বান্দার নির্ভর হবে সে জান্নাতি নাকি জাহান্নামী। فأما ما ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলি, এ বান্দা আসরের কঠিন ময়দানে আমার আল্লাহ মিজানের পাল্লা আমলনামাগুলি ওজন দিবেন। 60 বছর জিন্দেগিতে কি আমল করছো হিসাব লাগাও, 70 বছর জিন্দেগিতে কি আমল হয়েছে, দাড়ি পাল্লার মধ্যে, মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। শুধু তা না, 80 বছর 100 বছরের ভিতরে তুমি কি কতটুকু আমল করছো ওজন দেওয়া হবে। এই আমল নামায় যদি এই পাল্লার মধ্যে যদি মিজানের পাল্লায় আমল নামা ওজনওয়ালা হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আরামের ঠিকানা জান্নাতের ভিতরে অবস্থান করবা, জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাইবা। আল্লাহ কয় বান্দারে, এমন আরামের জায়গা আমি আল্লাহ জান্নাতের ভিতরে রাখছি। বান্দা দুনিয়াতে কল্পনা করতে পারবে না কত শান্তির জায়গা, কত আরামের জায়গা, কত সুন্দর জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি। আল্লাহ নিজেই তো জানায় দেখ, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা জান্নাতের ভিতরে কত নিয়ামত রাখছি জানো, মা লা আইনুন রাআত, কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কান দিয়েও শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দ্বারাও কোনদিন অনুধাবন করতে পারো নাই। কি পরিমাণ নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। বান্দারে, তুমি দুর্বল, তুমি গরিব, তুমি অসহায়, ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, যদিও দুনিয়াতে তোমার চাহিদা পূরণ হয় না, আমি আল্লাহ তোমার চাহিদা জান্নাতের ভিতরে পূরণ করব। আল্লাহ যখন বলবে বান্দা তোর কি লাগবে, লিখতে আরম্ভ করো, লেখা শুরু করো, কলমের কালি শেষ, পৃষ্ঠাও শেষ, খাতাও নাই, সবকিছু শেষ। আল্লাহ বলবেন বান্দারে, তুই যা লিখবি তুই তো লিখবি এক ভাগ, আমি আল্লাহ তোরে দ্বিগুণ দান করব। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী হোক পুরুষ হোক,
ঈমান আনার পরে কেউ যদি নেক আমল করে আমার আল্লাহ দুইটা পুরস্কার দিবেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করবেন, সম্মানের জিন্দেগি দান করবেন, হালাল রিজিক দান করবেন, এমন রিজিক খাইবা এত ভালো ভালো জিনিস আল্লাহ তোমাকে খাওয়াবে যে খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, যে খাবারের মধ্যে কোনো ভেজাল থাকবে না। কারণ হারাম খাওয়ার পরে ইবাদত করলে এই ইবাদত আল্লাহর আদালতে কবুল হয় না। হারাম খায় নামাজ পড়ো, নামাজ কবুল হবে না। হারাম খায় রোজা রাখো, রোজা কবুল হবে না। হারাম টাকায় হজে যাও, হজ কবুল হবে না। 100 বার কেন 1000 বার কেন তুমি হজ করো, উমরা করো, যদি হারাম হয় একটা আমলও কবুল হবে না। হালাল খাইতে হবে, হালাল। হালালের মধ্যে কত বরকত, হালালের মধ্যে কত বরকত। দেওবন্দ মাদ্রাসার একটা কিচ্ছা, মাদ্রাসার পাশে ভদ্রলোকের বাড়ি। লোকটা বড় গরিব, দুর্বল, এতই গরিব যে মাঝে মধ্যে মাসে হোক 6 মাসে হোক বছরে একবার হোক দাওয়াত দেয় উলামায়ে কেরাম, হুজুর আমার ঘরে এক বেলা খাবার খাইবেন। লোকটা যতটুকু সামর্থ্য আছে খাবারের ব্যবস্থা করে। আর উস্তাদরা অপেক্ষায় থাকে কোন দিন এই বেচারা আমরা দাওয়াত দিব খাওয়ার লাগে। একদিন আয়োজন হইছে, হুজুর আমার বাড়িতে ছোট্ট একটা আবদার, আমার বাড়িতে খাইবেন এক বেলা খাবারের ব্যবস্থা করছে। উলামায়ে কেরাম সবাই ওনার বাড়িতে গিয়া দেখা যায় সাধারণত যেভাবে খাওয়ার চাহিদা এর চাইতে দ্বিগুণ বেশি খায়। জিজ্ঞাসা করা হয়, একজন জিজ্ঞাসা করে হুজুর এত বেশি খাবারের চাহিদা কেন? বলে এই লোকটার ঘরে যখন আসি খাবারের জন্য একটা জিনিসও হারাম নাই, সবকিছুই হালাল। আর এই লোকের ঘরে দাওয়াত খাওয়ার পরে এতই স্বাদ লাগে, হালালের মধ্যে এত স্বাদ, যত খায় ততই মজা লাগে, যত খায় ততই মজা লাগে। তখন আর সেই আমলটা হয় না যে তিনটা ভাগ করে 2 ভাগ খাও, 1 ভাগ খালি রাখো, মনে থাকে না। হালাল এত স্বাদ, এত মজা লাগে। এই লোকটার ঘরে খাবার বললে দেখা যায় হুজুররা বেশি খানি খায়, আর লোকটার ঘরে হালাল, হারামের কোনো খাবার নাই। এই জন্য উলামায়ে কেরাম অপেক্ষায় থাকতেন যে কোন দিন আমারে দাওয়াত, কোন দিন গিয়ে আমি খাবো। কত স্বাদ হালালের মধ্যে, হারামের মধ্যে কোনো আরাম নাই। আসেনি না, ঘুম আছে না, শান্তি আছে, কিচ্ছু নাই। এই জন্য মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হবে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। মিজানের পাল্লা যখন ওজনওয়ালা হয়ে যাবে ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলেন এত সুন্দর করে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে রাখবো, এত নিয়ামত তোমাদেরকে দেব, এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দেব। বান্দারে পূর্ব শর্ত হলো মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমান আনার পরে যদি কেউ নেক আমল করো আমি আল্লাহ জান্নাত দিব, আমি আল্লাহ আরামের জায়গা জান্নাত দিব। তবে এমন জান্নাত যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ কয় বান্দারে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ দান করব। যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছে, ঈমান আছে, যদি কবরে যাই আল্লাহ বলেন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য আল্লাহ কয় ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমল নামা যদি হালকা হয়ে যায়, আমল যদি না থাকে হালকা হয়ে যায়, আল্লাহ বলে হাবিব আমার তার ঠিকানা হবে জাহান্নাম। ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। নবী গো আপনি কি জানেন হাওিয়া কি? নারুন হামিয়া, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনে বান্দা জ্বলবে।
এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহা ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। ভালো করো মন্দ করো উভয়টা নিছে, তবে খুব হুঁশিয়ার আমরা থাকবো না দুনিয়াতে, সবাই চলে যাব, সবাই বিদায় হয়ে চলে যাইতে হবে। যদি আমলটা ভালো হয়, ঈমান নিয়ে যদি কবরে ঢুকতে পারি তাহলে জীবন হবে ধন্য। যদি ঈমান না থাকে শেষ, সব বরবাদ হয়ে গেল। মরণের সময় যদি ঈমান নসিব না হয়, দুনিয়া কাটায় লাভ হইল কি? এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ঈমানের হালতে মত দিও, ঈমানের হালতে মত দিও, সব সময় দোয়া করা, সব সময় মৃত্যুর কথা স্মরণ করা। যখন মরণের কথা আপনার স্মরণ হবে, দিল হবে নরম। বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো। মৃত্যুর কথা যখন বেশি স্মরণ হবে, আমল যখন করব, এই আমলটার মধ্যে একটা মজা লাগবে, নামাজ পড়লে একটা মজা লাগবে, রোজা রাখলে একটা স্বাদ লাগবে। কিন্তু মরণের কথা যদি দিলের ভিতরে না থাকে, ভয়ভীতি যদি না থাকে, মরণ হবে, মরবো, যদি এই ভয়টা দিলের ভিতরে না থাকে, তাহলে দুনিয়াতে আসি তো আসি, মরলে তো আর মরছই। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তো আর কোনো সমস্যা নাই, মারা গেলে তো মাটির সাথে আমার দেহ মিশে যাবে। বিষয়টা এমন না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আল্লাহ আমাদেরকে বানাইলো মাটি দিয়ে, এই মাটিতে আবার যাইতে হবে। যাওয়ার পরে আল্লাহ দ্বিতীয়বার আবার জীবিত করবেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? জীবিত করবেন, জীবিত করবেনই, ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহর আদালতে যেহেতু দাঁড়ানোই লাগবে, দুনিয়াতে ইবাদত করা দরকার আছে না নাই? এই জন্য বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করা। কারণ হাশরের ময়দানে প্রথমেই নামাজের হিসাবটাই দেওয়া হবে। নবীজি বলেন, যার নামাজের হিসাব দিতে পারবে সহজে, সে তো বেঁচে গেল। যদি নামাজের হিসাব দিতে গিয়ে যদি পেছতে গেছে, অন্যান্য আমলের হিসাব বান্দা এত সহজে দিতে পারবে না। আর আল্লাহর যদি দয়া মায়া থাকে, কেউ যদি আল্লাহ যদি কাউকে এমনি দিয়া দেয়, মায়া করে, মহব্বত করে, এটা তো আলাদা হিসাব। যদি আল্লাহ কাউকে ধরার ইচ্ছা থাকে, এই বান্দা কোনো সময় কোনোদিনই আমল দেখালে জান্নাতে যাবে, কোনো কুদরত নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে জবাবদিহি করা লাগবে। এই জন্য নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার প্রথম প্রধান মাধ্যম হলো নামাজ। নামাজ যদি আমরা গুরুত্ব দেই, নামাজের প্রতি গুরুত্ব দেই, নামাজ যদি পড়ি, তাহলে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হবে, গভীর সম্পর্ক হবে। আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার আরেকটা বড় মাধ্যম হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদত যে বান্দা যত বেশি পড়ে, তত বেশি আল্লাহ নিকটবর্তী হয়। আল্লাহর সাথে বান্দা তত গভীরতা বাড়ে, গভীরতা সম্পর্ক বাড়ে। সুবহানাল্লাহ জোরে বলে। যে যত বেশি নফল ইবাদত করবে, তত বেশি আল্লাহর কাছে দামি হবে। তবে ফরজ বাদ দিয়ে নফল করলে শুধু চলবে না। ফরজ নিয়ে কোনো ধারে কাছে হয় না। জানাজা লইয়া বল, ফরজ নামাজ, যোহরের নামাজ, এটাতে ফরজ, এটার প্রতি কোনো গুরুত্ব নাই। কিন্তু জানাজা লইয়া মাইল্লেগা থাকা, আর জানাজার নামাজ খার হইব, ঠিক আছে। আর এখন জানাজার বর্তমানে সিস্টেম হয়ে গেছে এমন, নেতা খেতা গিয়া ময়দানে হাজিরি, এখানেও কিছু বাসন দেওয়া নাই, লাশ সামনে বাসন দেওয়া নাই। কি এক অবস্থা! আর এমন ভাবে নমাজটা পড়ে, দোয়াও ছিল না। জানাজার যে দোয়া আছে, দোয়াটা পর্যন্ত ভালো না, কিন্তু জানাজার নামাজ নিয়ে ব্যস্ত, ফরজ নিয়ে ব্যস্ত নাই। এই জন্য আগে ফরজ বিধানের পরে নফল। আল্লাহ বলে, বান্দা
আমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগাও, গভীর সম্পর্ক লাগাও। যে বান্দাগুলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক লাগাবে, দুনিয়াতেও সম্মান পাবে, পরকালেও সম্মান পাবে। এত ইজ্জত এত সম্মান আল্লাহ পরকালে দান করবে, বান্দা কল্পনাও করতে পারবে না। এই বান্দাগুলি কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তবে দুনিয়াতে আল্লাহর কাছে আগে নিজে বনতে হবে, নিজেরে বানাইতে হবে। সারা রাত ইবাদত করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন। অনেক মানুষ এমন আছে দেখা যায় নামাজ পড়ে ঠিক দাওয়াতে তাবলীগে গেছে, তশকিল করে নামাজ বানাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে লাগাতার 1 মাস পড়তেছে। এখন এমন মুসল্লি সাজে তার লগের সাথী যেটা বই সার হোস্টেলে চা খা, কি রে তুই তো নামাজ পড়ছ না, সবার সামনে বড় শরম দেলা। এমন মুসল্লি নাই। হ্যাঁ, নতুন মুসল্লি এখন নামাজের প্রতি এতই গুরুত্ব হইছে, পরে দেখা যায় হেরে মাস 1.5 মাস পরে হেরো টাইম না আনন্দ জানা নামাজের দিকে গেছে গা। এমন মুসল্লি নাই, সরাসরি শরম দেলা। তবে নামাজ পড়বো, আমল করবো, এটা জন্য কারো কাছে বর্ণনা না করি নামাজ পড়ি রোজা রাখি, এটা প্রকাশ করা যাবে না। এটা করলে অহংকারে ঢুকে যাবে। আর এই অহংকারে যদি ভিতরে ঢুকে যায়, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون মুসল্লিরা ধ্বংস হোক, যারা হেলায় দুলায় নামাজ পড়ে ওরা ধ্বংস। মুনাফিকদের কথা আল্লাহ আলোচনা করতেছে, ওরা নামাজ পড়ে হেলায় দুলায়, কোনো গুরুত্ব নাই, খুশুখুজু নাই, আর মানুষের দেখায় দেখায় নামাজ পড়ে। এই জন্য সাবধান, মুনাফিকের মতো নামাজ যেন আমাদের না হয়। নামাজ হতে হবে খুশুখুজুর সাথে। খুশুখুজুর সাথে যখন নামাজ হবে, এই নামাজটা হবে আল্লাহর কাছে দামি। নামাজ পড়লে আল্লাহ সম্মান দিবেন, দুনিয়া তো সম্মান। 1 নাম্বার হইল আল্লাহ ইজ্জত বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন, চতুর্দিক থেকে সম্মান বাড়াবেন। রিজিকও বাড়বে, সম্মানও বাড়বে, হায়াতও বাড়বে। সব দিক থেকে আল্লাহ সম্মান দিবেন। অতএব বান্দা, তুমি যদি নামাজের প্রতি গুরুত্ব দাও, নামাজ পড়ো, তাহলে দুনিয়াতে তো সম্মান আছে, মৃত্যুর সময় ঈমান নসিব হবে। মৃত্যুর সময় তুমি ঈমান নিয়ে যখন দুনিয়া থেকে বিদায় হইবা, আল্লাহ তোমাকে সম্মানে ফেরেশতাদের মাধ্যমে, সালামের মাধ্যমে সম্মান দিয়ে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগাও। আকিমিস সালাতা লিযিকরি, এ বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করো। কারণ আসরের কঠিন ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব। যদি বান্দা নামাজি হয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সম্মান, কবরে গেল সম্মান, হাসর ময়দানে সম্মান। তাহলে নামাজি ব্যক্তি দুনিয়াতেও সম্মানের পাত্র, পরকালেও সম্মানের পাত্র। কারণ নামাজি বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হবে, বুখারীর বর্ণনায় নবীজি বলেন, আজরাইল যখন আসবে সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, রহমতের 500 ফেরেশতা নিয়ে হাজির হবে, আহলান সাহলান জানানোর জন্য। আহলান সাহলান জানায়া বান্দার রূহটাকে বের করা হবে, জান্নাতের নিয়ামত তার চোখের সামনে তুলে ধরা হবে। এমন ভাবে রূহটা বের করবে, বান্দা টেরই পাবে না। সুবহানাল্লাহ, জোরে কাজ।